শ্রী গুরুবে নমঃ। ওম শাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই কুশলেই আছেন। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ ধনিষ্ঠা নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্র থাকবে শেষ রাত্রি 5টা 25 পর্যন্ত। পরে দর্শক বন্ধু শতভিষা নক্ষত্র। জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা বিকেল 4টা 59 পরে জন্মগ্রহণ করছে, তাদের কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি দর্শক বন্ধু 5টা 25 পরে জন্মগ্রহণ করছে, তারা বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন, মৃতে দর্শক বন্ধু 1 পাদ দোষ রয়েছে। দিবা 7টা 59 পর মৃতের কোনো প্রকারের দোষ নেই। যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু, যাত্রা আজকে শুভ, তবে পূর্বে নৈঋত্য কোণে ও অগ্নিকোণে যাত্রা নিষেধ। দিবা 7টা 20 পর দর্শক বন্ধু যাত্রা নেই। পুনরায় দিবা 8টা 49 পর পুনঃযাত্রা শুভ, মাত্র পূর্বে যাত্রা নিষেধ। শেষ রাত্রি 4টা 33 পর দক্ষিণে যাত্রা নিষেধ। শেষ রাত্রি 5টা 25 পর দর্শক বন্ধু যাত্রা মধ্যম। শুভকর্ম, আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দিবা 8টা 49 পরে নামকরণ, শান্তি হোমযজ্ঞ ইত্যাদি। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন বা প্রথম ভিউয়ার হন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও এবং অন্যান্য ভিডিও, জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে বলবো কাজে মন দিন। মেষ রাশির জাতক জাতিকারা যদি আজকে কাজে মন দিতে পারেন, তাহলে আপনি আজকে কাজে সফলতা পাচ্ছেন। কর্মে যদি মনোবিচ্যুতি ঘটে যায়, তাহলে কিন্তু আজকে কর্ম নিয়ে আপনাকে কিন্তু আগামী দিনে খুব ভাবিয়ে তুলবে। তাই মেষ রাশির জাতক জাতিকারা যে যে কর্মের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই কর্মে আজকে মন দিন। অমনোযোগী হয়ে উঠলে কর্মের স্থানে আপনি বিপাকে পড়তে পারেন বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই কর্মে আজকে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন মেষ রাশির জাতক জাতিকারা।
যে যে কর্মের মধ্যেই আছেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। ব্যবসায়িকদেরও আজকে ব্যবসায় খুব মনোসংযোগ বজায় রাখতে হবে, তা না হলে ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হতে পারে। মেষরাশি যারা গৃহবধূ রয়েছেন, ঘরের কাজকর্ম করেন, অবশ্যই আজকে খুব সজাগ থাকুন, সচেতন থাকুন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখবেন মেষরাশির জাতক জাতিকারা, তা না হলে কর্মে একটা বিপাক, কর্মে সমস্যা এগুলো আসতে পারে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মেষরাশির। সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজকে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন 108 বার। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে কথা খুব কম বলতে হবে, কথা খুব ভেবে বলতে হবে। প্রয়োজনীয় ছাড়া কথা আজকে না বলাই বৃষ রাশির জন্য শ্রেষ্ঠ, তা না হলে আজকে বৃষ রাশির বাকবিতণ্ডা, অশান্তি এগুলোর মধ্যে জড়িয়ে যেতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, অফিস আদালত, কার্যালয়, কর্মে, সর্বত্রই আপনি আজকে বাক সংযমী হন। বাক্য ব্যবহারের আগে ভেবে ব্যবহার করুন, খুব মেপে মেপে কথা বলুন, তা না হলে আজকের দিনটিতে আপনার এই বাক্য প্রয়োগের জন্যই আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কর্মজীবন আপনাদের স্বাভাবিকভাবেই যাবে, কিন্তু সকলটাই আপনার আজকে নির্ভর করবে আপনার বাক্যের উপর। মনে রাখবেন, বাক্য ব্রহ্ম, তাই বাক্য একবার বেরিয়ে গেলে আপনি কিন্তু ওকে রিটার্ন আনতে পারবেন না। ফলে আপনাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা স্নান করে বাবা ভোলানাথের সামনে বসে 5 মিনিট ভোলানাথের মূর্তিটা আপনার 2 ভুরুর মাঝখানে ধ্যান করুন। ধ্যান করতে করতে জপ করুন, ওম নমঃ শিবায়, মিনিমাম 5 মিনিট এটা করুন, ভোলানাথকে জল দিন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের সুযোগ আসতে চলেছে দর্শক বন্ধু। আজকে মিথুন রাশির যে কোনো ধরনের সুযোগ আসছে। যারা ধরুন বেকার রয়েছেন, কোনো কাজ খুঁজতেছেন, তো পাচ্ছেন না, সোর্স হচ্ছে না, পৌঁছতে পারছেন না, কাজ পাচ্ছেন না, আচ্ছা কাজ প্রাপ্তিরও একটা সুযোগ আপনার কাছে আসবে। আপনার ধরুন বিবাহের যোগ্য আপনি, কিন্তু কোনো সোর্স আসছে না, বিয়ে সংগঠিত হচ্ছে না, সেরকম শুভ সংবাদ আজকে আপনারা পেতে পারেন। আপনি প্ল্যানিং করেছিলেন কোনো কিছু করবেন জীবনের, কিন্তু সোর্স ছিল না, এক কথায় সুযোগ আজকে আসছে আপনার কাছে। যারা ধরুন বিদেশে পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু সোর্স হচ্ছিল না, আজকে বিদ্যার্থীদেরও মনস্কামনা পূর্ণ হতে পারে। সুযোগ, যে কোনো ধরনের সুযোগ আপনার কাছে আজকে আসতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন তো আপনাদের আজকে স্বাভাবিক থাকবেই। যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনার ইচ্ছা মতো জায়গায় আপনি বদলি চাইছিলেন, ট্রান্সফার চাইছিলেন, হচ্ছিল না, আজকে সেই সুযোগ সোর্স আপনার কাছে আসতে পারে। ব্যবসায়িকদের ব্যবসায় সফলতা প্রাপ্তি রয়েছে, এবং ব্যবসায়িকদেরও দেখা গেল যে কোনো কিছু ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি ভাবছিলেন, আজকে তার কিছু রূপ আপনি দিতে পারেন। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে 2টো কাজ করুন। ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন, নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপে ও মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম, এই মন্ত্রটি বলে, আর ঠিক তারপরেই ভোলানাথকে জল দিবেন ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে কার্য উদ্ধার হচ্ছে। কোনো কাজ আপনার আটকে গিয়েছিল, পেন্ডিং ছিল, কোনো কর্মসংক্রান্ত বিষয়ে কোথাও কোনো কাজ আপনার হয়তো
সাকসেস আসেনি, সফলতা আসেনি, সেটা আপনি আবার শুরু করেছেন, তো সেটারও সফলতা আসা ইত্যাদি, অর্থাৎ কার্য উদ্ধার যোগ কর্কট রাশির জন্য রয়েছে। কর্কট রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকছে, কর্মজীবন স্বাভাবিক থাকবে, কর্মে সফলতা থাকবে, ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি রয়েছে আজকে কর্কট রাশির। আবার দেখা গেল যে আপনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো টেন্ডার, কোনো ড্রিল আটকে ছিল, কোনো চুক্তি আটকে ছিল, সেই চুক্তিটাও আজকে কিন্তু আপনার সফলতা হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদিব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরেই একবার জপ করুন জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম 108 বার জপ করে কর্কট রাশির জাতক জাতিকারা দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন, শুভত্ব ফল লাভ করতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনারা যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের সেখানেও কিন্তু আজকে সফলতা রয়েছে। সিংহ রাশির ব্যবসায়িকদের আজকে শুভ ফল লাভ হচ্ছে, ব্যবসায়িকদের আজকে উন্নতি হতে চলেছে সিংহ রাশির। সিংহ রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে বলবো স্নান করে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় 7 বার, তারপরে ভোলানাথকে প্রণাম করুন, জল দিন, দিয়ে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। সতর্ক থাকুন কন্যা রাশি জাতক জাতিকারা, ভীষণভাবে সতর্ক থাকুন আজকের দিনে। কর্মের স্থানে সতর্ক থাকুন, মনোসংযোগ বজায় রাখুন। যারা খুব রিস্কি কাজ করেন ভীষণ সাবধানে থাকুন, তা না হলে হাতে পায়ে চোট আঘাত এগুলো আসতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন দপ্তরে তাড়াহুড়া করবেন না, সুস্থ মতো ধীর স্থিরভাবে আপনি কর্ম করুন, তা না হলে আপনার কর্মে বিঘ্ন ঘটতে পারে, আপনার শারীরিক সমস্যা হতে পারে ইত্যাদি। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। গৃহবধূ যারা রয়েছেন কন্যা রাশির, যারা গৃহকর্মে ব্যস্ত থাকেন, মায়েরা, বোনেরা, দিদিরা, আপনারাও কিন্তু ভীষণ সাবধানে থাকবেন আজকের দিনে, কারণ যে কোনো মুহূর্তে আপনি কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। আজকে বাকবিতণ্ডাও বাঁধতে পারে, শারীরিক দুর্ঘটনাও ঘটে যেতে পারে, গরম দুধ, গরম জল, ভাতের মার গায়ে পড়ে যেতে পারে। তাই ভীষণ সাবধানে থাকতে হবে কন্যা রাশির গৃহবধূ মায়েদেরও। কন্যা রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা হিসেব নিকেশ দেখছেন, লেনদেনের কাজ করছেন, টাকা পয়সার কাজ করছেন, অ্যাকাউন্টের কাজ করছেন, খুব সাবধানে থাকবেন আজকে, খুব সজাগ থাকবেন, সচেতন থাকবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় কন্যা রাশির। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা এই 2 ভুরুর মাঝখানে তারা মার যে চেহারা, রূপ, মূরতি, সেটিকে চিন্তন করুন। চিন্তন করতে করতে জপ করুন তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। যদি এই মন্ত্রটি আপনাদের কাছে খুব কঠিন বলে মনে হয়, তাহলে সহজভাবে জপ করুন জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা। যখন আপনি এই মন্ত্রটি জপ করবেন, তখন তারা মায়ের যে মূরতি, রূপটা, সেইটা কিন্তু আপনি 2 ভুরুর মাঝখানে এইখানটায় চিন্তন করবেন আর এই মন্ত্রটা জপ করবেন জয় গুরু বামদেব, জয় মা তারা। আর যদি কেউ পারেন আগের মন্ত্রটি, তারা ওই বিদ্মহি মহা উগ্রা ওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ, তাহলে সেটি করবেন, যেটি আপনাদের কাছে খুব কমফোর্টেবল, সহজ বলে মনে হবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা।
তুলারাশি জাতক জাতিকাদের আজকে প্রেম, প্রণয়, ভালোবাসার দিন। আপনাদের জীবনে আজকে প্রেম আসতে পারে, কোনো প্রেমের অফার আসতে পারে, বা যারা প্রেম, প্রণয়, ভালোবাসা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের আজকে সফলতা আসতে পারে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, বন্ধন, ভালোবাসা আজকে বৃদ্ধি পেতে পারে। পারিবারিক একটি যে সদস্যদের সাথে আপনার আজকে সুসম্পর্ক, সুমধুর রিলেশন তৈরি হতে পারে। অপরিচিত কোনো ব্যক্তির সাথে আপনার আজকে বন্ধুত্ব তৈরি হতে পারে। তুলারাশির কর্মজীবন স্বাভাবিক যাবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। তুলারাশির ব্যবসায়িকদের ব্যবসা আজকে মোটামুটিভাবে যাবে, তবে তুলারাশির বিদ্যার্থীদের ভীষণ শুভ বলা যেতে পারে। সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে রাধা মাধবের রূপ চিন্তন করুন দ্বিদল পদ্মে। দুই ভুরুর মাঝখানে রাধা মাধবের রূপ চিন্তন করতে করতে আপনারা এই মন্ত্রটি জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন 21 বার। দুই ভুরুর মাঝখানে রাধা মাধবের রূপ চিন্তন করতে করতে এই তুলারাশি জাতক জাতিকারা এই মন্ত্রটিকে 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। আপনারা লাভবান হতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনাদের সফলতা রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি আজকে শুভ। সবথেকে বেশি লাভবান হতে চলেছেন বৃশ্চিক রাশির ব্যবসায়িকরা। বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা রয়েছে এবং ব্যবসায় একটা ভালো উন্নতি যোগ রয়েছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভাবে শুভ বলা যায়। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। কোন দিকে বসে আপনি লক্ষ্মী মাতার ধ্যান জপ করবেন? না, আপনার গৃহের উত্তর দিকে বসে, উত্তর মুখে বসে দুই ভুরুর মাঝখানে আপনি এই রূপটা ভাবুন। মা লক্ষ্মী দেবী সিংহাসনে বসে আছে আর দুটো সাদা বর্ণের হাতেই অমৃত ভাণ্ড নিয়ে বসে থাকা মা লক্ষ্মী দেবীকে স্নান করাচ্ছে। মায়ের হাতে পদ্ম ফুল রয়েছে। এই রূপটা চিন্তন করুন দুই ভুরুর মাঝখানে। চিন্তন করতে করতে 21 বার জপ করুন। মনে রাখবেন 21 বার। শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। এইভাবে 21 বার জপ করুন। দুই ভুরুর মাঝখানে মা লক্ষ্মী দেবীর ওই রূপটি স্মরণ করতে করতে আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকারা আজকে শান্তি পেতে চলেছেন। মানসিক শান্তি আজকে আপনাদের হচ্ছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। ধরুন কারোর সাথে আপনাদের বিবাদ চলছিল, ক্র্যাশ চলছিল, আজকে সেইখান থেকেও আপনি শান্তি পাবেন। কর্মে আপনাদের আজকে মনোসংযোগ বজায় থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি আজকে মোটামুটিভাবে এগোবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। ধনুরাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু আজকের দিনটি শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ঠাকুর ঘরে বসে জপ করুন জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম। এটি 28 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে যশ লাভ হতে চলেছে। যশ, খ্যাতি, সুনাম ইত্যাদি মকর রাশির আজকে হতে চলেছে। মকর রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আজকে সফলতা পাবে মকর রাশির জাতক জাতিকারা।
সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ, যদি আপনি মকর রাশির হন। মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। তবে মকর রাশির বিদ্যার্থীদের কিন্তু আজকে যশ, খ্যাতি, সুনাম, প্রতিভার বিকাশ এগুলো করতে চলেছে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে একটা প্রণাম করুন, জপ করুন নমো জবা কুসুম শঙ্কর্ষণং কাশ্যপেয় মহাদূতিম ধন্তরিং সর্ব পাপঘ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে শিবলিঙ্গে জল দিন, ওম নমঃ শিবায় জপ করতে করতে দিয়ে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে শত্রু ক্ষয় হতে চলেছে। শত্রু থেকে আপনি আজকে মুক্তি পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি আজকের দিনটি শুভ। কুম্ভ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে। বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে কুম্ভ রাশির। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে স্মরণ করুন। বগলামুখী মায়ের রূপ চিন্তন করতে করতে জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে বিরহ যোগ আছে। প্রিয়জনের জন্য আজকে মনস্তাপ, মনের কষ্ট, বিরহ, যন্ত্রণা এগুলো আপনি আজকে ভোগ করছেন। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আজকে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। কর্মে আপনাদের অমনোযোগী দেখা যেতে পারে, তাই কর্মে কিন্তু মনোসংযোগ বজায় রাখবেন, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মীন রাশির। মীন রাশি সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি আজকে মধ্যম। ব্যবসায়িকদের ব্যবসায় আজকে খুব একটা ভালো ফল হবে না, বরঞ্চ ব্যবসায় অবনতি ঘটতে পারে মীন রাশির। খুব সতর্ক থাকবেন মীন রাশির ব্যবসায়িকরা। মীন রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অশুভ, তাই বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখতে হবে এবং আজকে দিনটি খুব সাবধানতার মধ্য দিয়ে এগোতে হবে। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহাবীর বজরঙ্গী হনুমানজির সামনে বসে 2 ভুরুর মাঝখানে এখানটায় হনুমানজি, পঞ্চমুখী হনুমানজির মূর্তি চিন্তন করতে করতে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ, ওম বাগেশ্বরায় নমঃ। এই জপটা করুন 108 বার, তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগেই পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই 2টি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, এই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমস্ত জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।